আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা মুমিনের জন্য ৩ টা পরীক্ষা রাখেন। প্রত্যেক মুমিনকে আল্লাহ তাআলা ৩ টা পরীক্ষা করেন। আর যখন ৩ টা পরীক্ষাতে সে উতরে যায়, তখন আল্লাহ তাআলা তার জন্য সুসংবাদের ঘোষণা রাখছেন। সূরা বাকারার ১৫৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা যেখানে বলছেন ৩ টা পরীক্ষা, যে পরীক্ষাগুলো আসলে আমাদের সবারই ফেস করা লাগে কম বেশ। একটা পরীক্ষা হলো আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত দেন এবং নিয়ামত দিয়া আল্লাহ দেখেন যে ওই নিয়ামত পায়া বান্দা শুকরিয়া আদায় করে কিনা। ২ নাম্বার পরীক্ষা, আল্লাহ তাআলা বান্দাকে যখন আল্লাহর কাছে চান কোনো কিছু, আল্লাহর কাছে চায় বা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তাকে এটা সঙ্গে সঙ্গে দেয় না, বরং আল্লাহ তাআলা তার ধৈর্যের পরীক্ষা করে। সে কতটুক ধৈর্য ধারণ করলো এবং সে কতটুক ধৈর্য ধারণ করে আমার কাছে চাইলো। এজন্য কখনো কখনো আমরা হতাশ হয়ে যাই বিলম্ব হওয়ার কারণে। ধৈর্য ধরেন। আল্লাহ যে জায়গায় বলছেন ধৈর্যকারীদের জন্য সুসংবাদ আছে, সেখানে আপনি যদি হতাশ হন তাহলে তো আপনার ইমানের দুর্বলতা। জন্য হতাশ হওয়া যাবে না বন্ধু। হতাশা কাটাতে হবে। আল্লাহ বলছেন সুসংবাদ আছে। ৩ নম্বর হইল ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বান্দার থেকে অনেক কিছু ছিনায় নেন। আল্লাহ তাআলা অনেক কিছু অনেক সময় কাইরা নেন। আল্লাহ তাআলা বান্দাকে এটা পরীক্ষার জন্য যে বান্দা তার উপর কতটুকু বিশ্বাস তার আছে, যে আমি তার থেকে ছিনিয়ে নেওয়ার পরে কি সে কি ধৈর্যহারা হয়ে গেছে, বা আমি যে এক আমার দ্বারা তো সবকিছু করা সম্ভব, সে এটা কি ভুলে গেছে, বা সে কি হতাশ হয়ে গেছে এবং সে কি আমার উপর রাগ দেখায়। এই জিনিসগুলো আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এজন্য আপনি মুমিন তখনই বুঝবেন যখন আপনার উপর এই ৩ টা পরীক্ষা আপনার কাছে আসবে। কখনো কোনো কোনো বান্দার জন্য ২ টা আসতে পারে, কোনো বান্দার জন্য ১ টা আসতে পারে। ম্যাক্সিমাম ৩ টা পরীক্ষার সম্মুখীন আমাদের সবারই হইতে হয়। এজন্য সবসময় ধৈর্য ধারণ করুন। অবশ্যই সুদিন আপনার আসবেই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।